তো হিউজ জ্যাকসম্যান প্রায় 24 বছরেরও বেশি সময় ধরে উলভারিনের চরিত্রে অভিনয় করে চলেছেন, আর আমাদের রবার্ট ডনি জুনিয়রও প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে আয়রন ম্যানের রোল প্লে করেছে। কিন্তু স্পাইডারম্যানের ক্ষেত্রে মাত্র কয়েক বছরের মধ্যে তিনজন আলাদা আলাদা অ্যাক্টরকে আমরা দেখতে পেয়েছি, আর এর পিছনের কারণটা আসলে মার্ভেল ইতিহাসের সঙ্গে জড়িত। দেখো, 1990 দশকের শেষ দিকে মার্ভেল ভয়ঙ্কর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েছিল, আর কোম্পানিকে বাঁচানোর জন্য তারা তাদের অনেক জনপ্রিয় ক্যারেক্টারের মুভি রাইটস অনেক স্টুডিওর কাছে বিক্রি করে দেয়, আর স্পাইডারম্যানের রাইটসও চলে যায় সোনির কাছে। আর তাদের মধ্যে ডিল এমন হয় যে প্রত্যেক 5 বছরের মধ্যে সোনিকে স্পাইডারম্যানের উপরে কোনো না কোনো মুভি বানাতে হবে, না হলে রাইটস আবার মার্ভেলের কাছে চলে আসবে। তাই সোনি নিয়মিত স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজি চালিয়ে যেতে বাধ্য ছিল। প্রথমে আসে টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান, যার ট্রিলজি বক্স অফিসে বিশাল সাকসেস পায়। কিন্তু স্পাইডারম্যান 3 এর পর ডাইরেক্টর স্টুডিওর মধ্যে মতবিরোধ শুরু হয়, ফলে ফ্র্যাঞ্চাইজি আবার রিবুট হয়ে যায়। এরপর আসে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান। দ্য অ্যামেজিং স্পাইডারম্যান মুভি অডিয়েন্সের কাছে বেশ পপুলার হয়েছিল, কিন্তু দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 এর পর সোনির ফিউচার প্ল্যানস ঠিকভাবে কাজ করেনি। বক্স অফিস রেজাল্ট আর ক্রিয়েটিভ ইস্যুর কারণে ফ্র্যাঞ্চাইজি আবারও সমস্যায় পড়ে যায়। তখন সোনি একটা বড় ডিসিশন নেয়, আর তারা মার্ভেল স্টুডিওর সঙ্গে টিম আপ করে এবং এমসিইউতে আসে টম হল্যান্ডের স্পাইডারম্যান। টম হল্যান্ডের স্পাইডারম্যান খুব দ্রুত ফ্যানদের ফেভারিট হয়ে ওঠে, আর সিভিল ওয়ার, হোমকামিং, ইনফিনিটি ওয়ার, এন্ড গেম এবং নো ওয়ে হোমে তাকে এমসিইউ এর সবচেয়ে পপুলার হিরোজদের একজন বানিয়ে দেয়। কিন্তু এখন রিমার্স বলছে ভবিষ্যতে টম হল্যান্ড একসময় স্পাইডারম্যান রোল ছেড়ে যেতে পারে। তো তোমরাও কি নতুন স্পাইডারম্যানকে দেখতে চাও? কমেন্টে অবশ্যই জানিও।